ব্যাট হাতে নির্জীব, বল হাতেও তাই। সাকিব আল হাসান আজ আর পারলেন না দলের ভাগ্য গড়ে দিতে। গত ম্যাচের নায়কের ব্যর্থতায় তাই তো দলকেও হারতে হলো। 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে সাকিবের দুবাই ক্যাপিটালস। প্রতিপক্ষ বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হুবার্ট হ্যারিকেন্স। টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় দুবাই। দৃশ্যপটটা অনেকটা গত ম্যাচের মতোই। 48 রানে 3 উইকেট হারিয়ে যখন বিপদে দল, ক্রিজে আসেন সাকিব। মিডল অর্ডারের দায়িত্বভার তখন তার কাঁধে। 10 বল খেলে 1 ছক্কা এবং 1 সিঙ্গেলে করলেন মোটে 7। 6টা হাঁকিয়েছিলেন মোহাম্মদ নবীকে। প্রতিশোধ হিসেবে নবী তুলে নিলেন সাকিবকে। গেল ম্যাচে এই সাকিবের কাঁধেই ভর করে দাঁড়িয়েছিল দুবাইয়ের স্কোর। আজ তার ব্যর্থতায় দলের সংগ্রহ দাঁড়ায় 141। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই অল্প রান ডিফেন্ড করে জিততে হলে বল হাতে সেরাটা দিতে হতো দলকে। তবে শুরুতেই হুবার্ট হ্যারিকেন্সের ব্যাটাররা কোনো সুযোগই দেয়নি সাকিবদের। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 71। ওই সময়ে সাকিব করেন 2 ওভার 10 ইকোনমিতে রান দেন 20। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় তখনই। এরপর অবশ্য নিজের বোলিং কোটা শেষ করেন সাকিব। সব মিলিয়ে 4 ওভার হাত ঘুরিয়ে 8.50 ইকোনমিতে দিয়েছেন 34 রান। আজ আর কোনো উইকেটের দেখা পাননি গায়ানার পিচে। ফলাফল 7 উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দুবাই ক্যাপিটালস। প্রত্যাহার কাব্য, খেলা 71।